আইন মানতে না পারলে অন্য রাজ্যে বা ইসলামিক দেশে চলে যান। হুমায়ুন কবিরকে এবার কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রা পালের। সিএএ নিয়ে ফের বড় ঘোষণা শুভেন্দুর। অনুপ্রবেশকারীদের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ফলতার পুষ্পা জাহাঙ্গীর খানের বিরুদ্ধে রাজ্য সরকারের মামলায় হাইকোর্টে বিরাট রায়, তোলপাড় রাজ্য রাজনীতি। ককরোচ জনতা পার্টির সঙ্গে পাক যোগের দাবি বিজেপির, ফলোয়ার তথ্য তুলে ধরে কড়া জবাব প্রতিষ্ঠাতার। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মাঝে মন্ত্রিসভার বৈঠকে বিকল্প শক্তির উৎস খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রী মোদীর। জনসমক্ষে গবাদি পশু জবাই ধর্মীয় উৎসবের অংশ নয়, রাজ্যের জারি করা নির্দেশ বহাল রাখল হাইকোর্ট। হু হু করে বাদ যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের গ্রাহকদের নাম। অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগেই শুরু যাচাই, কারা পাবেন না টাকা স্পষ্ট জানালো সরকার। রাজ্যে 1 জুন থেকেই রেশনে সম্পূর্ণ বন্ধ আটা, চালু থাকবে গম। খাদ্যে দুর্নীতি দেখলেই কড়া শাস্তি, জানালো খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। সীমান্তে চরম উত্তেজনা, বিজিবির বাধায় অ্যাকশন মুডে বিএসএফ। ভারতের যত তেল লাগবে বিক্রি করতে প্রস্তুত, জানালেন মার্কিন বিদেশ সচিব। স্কুলে কমবে এবার তেল গ্যাস, মিড ডে মিলে 10% কাট ছাটের নির্দেশ রাজ্য সরকারের। ঈদের ছুটি কমাতে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, বাংলায় কর্মসংস্কৃতি ফেরাতে পুজোর ছুটিও কি কমবে? এবার বিস্তারিত। আইন মানতে না পারলে অন্য রাজ্যে বা ইসলামিক দেশে চলে যান। হুমায়ুন কবিরকে তীব্র আক্রমণ অগ্নিমিত্রা পালের। মাদ্রাসায় বন্দে মাতরম আবশ্যিক করা এবং বকরি ঈদে খোলা স্থানে কোরবানি নিষিদ্ধকরণ নিয়ে এবার তৈরি হওয়া বিতর্কের আবহেই এবার আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরকে নজিরবিহীন ভাষায় আক্রমণ শানালেন রাজ্য সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই বিতর্কিত ইস্যুতে কড়া অবস্থান নিয়ে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলায় থাকতে হলে রাজ্যের নিয়মকানুন মেনেই চলতে হবে। হুমায়ুন কবিরের সাম্প্রতিক বিবৃতির তীব্র সমালোচনা করে অগ্নিমিত্র পাল জানিয়েছেন, কারোর যদি এই নিয়মে আপত্তি থাকে তবে তিনি অন্য কোনো রাজ্য বা ইসলামিক দেশে চলে যেতে পারেন, সেখানে তাকে স্বাগত। এর পাশাপাশি তিনি সাফ জানিয়েছেন, ভারতে বসবাসকারী প্রত্যেক নাগরিককেই দেশের আইন, সংস্কৃতি এবং ঐতিহ্যকে সম্মান জানিয়ে চলতে হবে। উল্লেখ্য, রাজ্য সরকারের পশু জবাই নিয়ন্ত্রণ আইনের কড়াকড়ির জবাবে গতকাল শুভেন্দু সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা রেজিনগর ও নওদার নবনির্বাচিত বিধায়ক হুমায়ুন কবির। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন, ইসলামে কোরবানির ঐতিহ্য প্রায় 1400 বছরের পুরনো এবং এই ধর্মীয় রীতিকে কেউ আটকাতে পারবে না। সরকার ও শাসক শিবিরের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতার বলে সরকার মুসলমানদের গোমাংস খাওয়া বন্ধের নিয়ম করতে পারে, কিন্তু কোরবানি আটকানোর ক্ষমতা কারও নেই। যদি কেউ এটি বন্ধ করার চেষ্টাও করে তবে সাধারণ মানুষ তা মানবেন না। রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের কথা উল্লেখ করে তিনি যোগ করেন, জনগণ ভোট দিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসিয়েছে, তাই সরকার চালানো তার অধিকার, কিন্তু আমাদের ধর্মীয় ঐতিহ্যে কোনো হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। একই সঙ্গে পশ্চিমবঙ্গের সমস্ত মাদ্রাসায় প্রার্থনার সময় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করে রাজ্য সরকারের জারি করা একটি নতুন নির্দেশিকাকে কেন্দ্র করেও আক্রমণে নামেন কবির। আমজনতা উন্নয়ন পার্টির সভাপতি হুমায়ুন কবির এই আদেশের তীব্র বিরোধিতা করে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া হবে না। ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার সরকারের নেই দাবি করে তিনি ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি বাংলায় খোলা জায়গায় নামাজ বা পশু কোরবানি নিষিদ্ধ করার সরকারি আদেশের প্রেক্ষিতেও কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তিনি সাফ জানিয়েছেন, কোরবানির প্রশ্নে মুসলিম সম্প্রদায় কোনো আপোষ করবে না এবং ধর্মীয় রীতি মেনে কোরবানি চলবেই। পরবর্তী খবর, ঈদের ছুটি কমিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, বাংলায় কর্মসংস্কৃতি ফেরাতে পুজোর ছুটিও কি কমবে? রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় পশ্চিমবঙ্গ কার্যত পরিচিতি পেয়েছিল ছুটির রাজ্য হিসাবেই। বাম আমলকে টেক্কা দিয়ে একের পর এক উৎসবে অতিরিক্ত ছুটি ঘোষণা। শনিবার রবিবার উৎসব পড়লে সোমবারেও অবধারিত ছুটি। এই চেনা ছবিতেই এবার বড়সড় বদল এনে এক কড়া বার্তা দিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চলতি মে মাসের শেষ দিকেই রয়েছে খুশির উৎসব বকরি ঈদ তথা ঈদ আল আধা। বিগত 15 বছর ধরে এই ঈদ উপলক্ষে রাজ্যে 2 দিন সরকারি ছুটি দেওয়ার রীতি চালু রেখেছিল পূর্বতন তৃণমূল সরকার।